হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুখরোচক একটি খাবার বালাচাও, যেটা বানাতে খুব সহজ এবং খেতে খুব সুস্বাদু। প্রথমে আমি এইখানে 1 কাপ পরিমাণের মতো চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণের মতো রসুন কুচি। এরপর চুলায় একটি প্যান দিয়ে আমি সেখানে 5 থেকে 6টি মরিচ খালি প্যানে টেলে নেব এবং এটি ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এরপর চুলার প্যানে আমি দিয়ে নেব 1.5 কাপ পরিমাণের মতো সয়াবিন তেল এবং তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং এটাকে আমি খুব সুন্দর করে বেরেস্তা বানিয়ে নেব। খুব অল্প জালে আস্তে আস্তেই ভাজতে হবে, কারণ কড়া জালে ভাজলে বেরেস্তা পুড়ে যাবে এবং সঠিকভাবে বেরেস্তাটি হবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি চুলার জালটি বন্ধ করে দিয়ে বেরেস্তাগুলো তুলে নেব, কারণ চুলার জাল থাকলে বেরেস্তাগুলো বেশি ভাজা হয়ে যাবে এবং বালাচাওটি তেতো হয়ে যাবে। তোলা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুনগুলোকেও আমি একই প্রসেসেই ভেজে নেব এবং মুচমুচো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর একই প্যানে আমি দিয়ে নিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকিগুলো। আমি চিংড়ি শুটকিগুলোকে গরম পানি দিয়ে 6 থেকে 7 বার ধুয়ে এটাকে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছিলাম। আমার চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নেব। সব উপকরণ তুলে আমি চুলায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সেখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া। বালাচাওয়ে ঝাল বেশি হয়, তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো, পেঁয়াজ বেরেস্তা ও রসুনগুলো। এটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলোকে আমি ক্রাশ করে নিয়েছিলাম এবং এটাকে দিয়ে দেব। শুকনো মরিচ ক্রাশ করে দেবেন, কারণ এটাতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে এবং খেতে খুব মজা হবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার বালাচাওটি। এটি আপনারাও বাসায় তৈরি করবেন। আপনারা এটা এয়ারটাইট কন্টেনারে বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাস এবং ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন 6 মাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।